বেরিয়ে যা না ঘর থেকে। আব্বা তুমি আমাকে এইভাবে অপমান করতে পারো না। অপমান করবো না মানে? এবার নাকি গ্যাজেট পা? আব্বা ওটা গ্যাজেট লয়, গ্রাজুয়েট হবে। এসে তাই একই হইলু। তা ওই পাস করি তুই কটা চাকরি করিস? তোকে বললাম পড়াশোনার পাশাপাশি রাজমিস্ত্রি কাজটাও করিস, তাহলে আজকে আমার 30 তলা বাড়ি হতো, আজকে 1 তলা বাড়ি পড়ে আছে। বিশ্বকবি রদ্দুর রায় বলে গেছে, যে বাপ তার ছেলেকে সম্মান করে না সে বাপ লয়, সে শয়তান। চুপ! আমি শয়তান না, তোর বাপ শয়তান। আব্বা ঘুরি ফিরি বিশ্বকবি রদ্দুর রায়ের কথাটাই ঠিক হলো, তুমি শয়তান। সে ঘুরিন ফিরিন আমি শয়তান হলাম? বে যা হইলো হইলো, কাল থেকে তোর রাজমিস্ত্রি কাজে যাবি, অত সব জানি না আমি। আব্বা আর একটা ইন্টারভিউ আছে, এটি যদি পাস না করি তাহলে তুমি যা বলবো আমি তাই শুনবো। এই শেষ সুযোগ তোর, যদি পাস না করতে পারিস কাল সকাল থেকে রাজমিস্ত্রি কাজে যাবি, 300 টাকা করে মাইনে দিবে। বেশ আব্বা, আশীর্বাদ করো। আসবো স্যার। মর্নিং স্যার। মর্নিং মর্নিং, দেখি তোমার সিভিটা দেখি। তোমার নাম কি? নুনু চৌধুরী। হ্যাঁ? না 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 স্যার, মনু চৌধুরী। আচ্ছা, নুনু চৌধুরী, সরি মনু চৌধুরী। কতদূর পর্যন্ত পড়াশোনা করেছো? স্যার আমি সমস্ত বিষয়ে পিএইচডি করেছি। স্যার ফুল এইচডি তো শুনেছিলাম, পিএইচডি টা আবার কি? এটা আরো অ্যাডভান্স লেভেলে, জানিস না? তাই চাকরিটা তো পাবো তো? স্যার এই ছেলেটা অনেক পড়ালেখাটা ভালো, এই যদি চাকরি হয়ে যায় আমাদের সব লেগে তাহলে কিছু কোশ্চেন করা যাক তোমাকে, দেখি তুমি কতদূর পড়াশোনা করেছো আর কিরকম পড়াশোনা করেছো। হ্যাঁ স্যার বলুন। তোমাকে আমি 3টি কোশ্চেন জিজ্ঞেস করবো, যা তোমার যা রেজাল্ট যা দেখছি আশা করি তুমি সব পারবা। তো যদি পেরে যাও 3টি কোশ্চেনের উত্তর দিতে, নিশ্চয়ই তোমার চাকরি নিশ্চিত, কেউ আটকাইতে পারবে না তোমার চাকরি, একদম শিওর, কেউ আটকাইতে পারবে না। তুমি নির্ভয়ে ইন্টারভিউ দাও, কোনো অসুবিধা নাই। দেখো যে কোশ্চেন গুলো ধরাবো শান্তি ভাবে দাও, দেখো পারবে দিদি, ঠিক আছে? হ্যাঁ স্যার বলুন। এটা শিক্ষিত ছেলে, মনে হচ্ছে কি আসান আসান কোশ্চেন করলে হবে না, একে আনলজিক্যাল কোশ্চেন করি, ঠিক আছে? কেউ না পারে তো দেখ আমি কিরকম কোশ্চেন দিতে হচ্ছে ওকে। এরা কি তখন থেকে ফুসুর ফুসুর করছে, যা করছে করুক, যা কোশ্চেন আমি তো উত্তর দিয়ে দেবোই। তোমার প্রথম কোশ্চেন হলো, আসামের জাতীয় ফলের নাম কি বলো তো? স্যার কাগজি লেবু। বাহ, খুব সুন্দর উত্তর দিয়েছো, সঠিক উত্তর, খুব সুন্দর লাগলো। তো তোমার দ্বিতীয় কোশ্চেন হলো, বিশ্ব তামাক দিবস কবে পালিত হয়? স্যার বিশ্ব তামাক দিবস 31শে মে পালিত হয়। এক্সেলেন্ট এক্সেলেন্ট। যা কোশ্চেনে ফটাফট উত্তর দিচ্ছে, মনে হচ্ছে আমাদের চাকরি তো চলেই যাবে। ঠিক একটা ভালো কোশ্চেন দিই, কেবে দেখ আমি কি দিতে পারি। এমন লজিক্যালের দেবো সব ভাবতেও পারবে না। দেন যেমন করে হোক চাকরিটা আমাকে পেতে হবে, নইলে কাল থেকে আব্বার আজ মিস্ত্রি লেবার পাঠিয়ে দেবে। তোমার তৃতীয় নম্বর কোশ্চেনটা হলো, তুমি মনে করো এখান থেকে একটা গোটা মাঠ, এটা ঠিক আছে, এটা গোটা একটা মাঠ, এখান থেকে যদি তুমি 15 কিলোমিটার বেগে আসো, এখান থেকে যদি 15 কিলোমিটার বেগে আসো, তাহলে আপেলের কেস করতে হবে বলো। স্যার চাকরি দিবেন না স্যার, একটু ডাইরেক্ট বলে দেন, এরকম ধরনের কোয়েশ্চেন কেন করছেন? তোমার এই তৃতীয় নম্বর কোশ্চেনটা তো উত্তর হলো না, তো সেই জন্য আমরা দুজনাই খুব দুঃখিত, তুমি এই চাকরিটা করতে পারবে না। ফেরত আসার টাইম হয়ে গেল, এখনো এলো না, কি ব্যাপার? ও না আসলেই বাকি, আমি এই তুমি এখানে কি করতে পারলা? তুমি তো ওইখানে বসা উচিত তোমার। না আমি স্যার, তুমি এখানে বসে আছো কেন? এখানে আমি বসবো। ও আচ্ছা, আপনি নতুন স্যার? হ্যাঁ, তাহলে এখানে বসবে। সরি সরি স্যার। নেক্সট। কি অভদ্র ছেলে রে, ম্যানাস এরো ভিলেন বলে কিছু নাই। স্যার এটা এরোপ্লেন না,
ডিসিপ্লিন। এইসব ছেলে কোনো দিনও চাকরি হবে না, কোনো ভয় করে তো আছে? ওইসব বাদ দেন, ডকুমেন্টটা দেন। ডকুমেন্ট কই? ডকুমেন্ট আমার? ডকুমেন্ট, কোনো ডকুমেন্ট নেওয়ার দরকার নাই, এইসব ছেলে তো আমাদের চাই। তোমার চাকরি তো পাক্কা। টাকায় সবকিছু পারে, এটা শুনছিলাম, আজকে দেখলে। তাহলে জয়েন করবো কবে থেকে? তুমি কাল থেকে চাকরিতে যাই। ঠিক আছে। স্যার, এটা ঠিক করলেন তো? একটা দিন। কুড়ি টাকা? আমি তো 5 লাখ টাকা দিয়া বলছি তোমাকে। যেটু দিয়েছি সেইটু লেনাকে ওইটু কেটে লো। আমি মানবো না। বহুদিন হয়ে গেল একটা বি লাগাইতে পারলাম না, আর জটাই বি লাগাইছি তো ওটাই বি ভেঙে গেছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। এই লাল গেঞ্জি, তোর নাম বল। কিউট বয়। কি? কিউট বয়। ইনস্টাগ্রামের নাম শুনিনি, অরিজিনাল নাম বল। আলামে। এই কালু, তোর নাম কি? জিৎ। কি? জিৎ কি? মল্লিক। ঠিক আছে। সোনামণি, তোমার নাম কি? স্যার আমার নাম সোনালি। খুব সুন্দর নাম তোমার। বেশ ঠিক আছে সোনামণি, তুমি বই বাই করো, একটু পর দেখছি। ওর বেলায় সোনালি উনালি, আর আমাদের বেলায় কালুয়া ফালুয়া। বল স্যার শুনে নেবে। স্যার শুনলি তো? কি বললি তোরা? তোরা যতই বক বক করছিস, কই বলে দেখা, 2 2 কত হয়? স্যার 4 হয়। সোনামণি তুমি বলো তো। স্যার 2 2 5 হয়। তুমি ঠিক বলেছো। তোরা দেখি শিখ, ওকে। 2 2 4 হয়, 2 2 5 হয়, জানিস না? 2 3 4। আরে 2 2 4 হচ্ছে দিনবে। 5 কি করে বললি রে? এই মাঝে ছেলটো, তুই রিডিং কর। হাতিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম। স্যার ডিম কটা পাই তো? এরে জানো তো জানি না, দাঁড়াও গুগল করে আসি। বেশ, তোমরা পড়ো, তারপর তো আমি একবার আসি। হাতিমা টিমরা কটা ডিম পাই তো? হ্যাঁ, তো তুমি কি জিজ্ঞেস করেছিল? হাতিমা টিমে কটা ডিম পাই তো? হ্যাঁ, ওরা অনেকগুলো ডিম পাইতো। স্যার অনেকগুলি তা কটা ডিম পাই তো তা? আমার মুখের উপরে কথা, দাঁড়া। স্যার আমি কি বললাম, আমাকে মারলেন আপনি? আমার মুখের উপরে কথা, দাঁড়া। চুপচাপ থাকবি। হ্যাঁ, তো বাবুরা কারো কোনো অসুবিধা আছে? স্যার এটা আমি বুঝতে পারলাম না। বেশ সোনামণি, তোমাকে আমি ঠিক বুঝিয়ে দেবো। আর তোদের কোনো অসুবিধা নাই তো? স্যার আমাদের একটু অসুবিধা আছে। কি? এত ভালো করে পড়ানোর পরও তুই বুঝতে পারলি না? দাঁড়া, তুই খালি কোথাও হলে অসুবিধা লাই, হ্যাঁ? কোথাও অসুবিধা, হ্যাঁ? তোর অসুবিধা আছে নাকি? বেশ, তাহলে তোমরা আজকে মতন বাড়ি চলে যাও, আজকে ছুটি। আবার কালকে টাইমে চলে আসবে। বহুদিন হয়ে গেল একটা বি লাগাইতে পারলাম না, আর জটাই বি লাগাইছি তো ওটাই বি ভেঙে গেছে। হ্যালো গাইস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর শেয়ার করে দেবেন, আর কোন পার্টটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে দেবেন। আর পার্ট 2 খুবই তাড়াতাড়ি চলে আসছে। আর পার্ট 2 দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন।